যে পরশুদিন তো ভোট, অর্থাৎ ডক্টর ইউনূসের যে ভোট, এই ভোটের দিনক্ষণ ঠিক আছে এখনো, কিন্তু এই ভোট নিয়ে নানান ধরনের গুজব গুঞ্জন চারদিকে ছড়াচ্ছে, দেশে দেশের বাইরে ব্যাপকভাবে, এমনকি আন্তর্জাতিক পর্যায় থেকেও এই ভোট নিয়ে যেভাবে তারা সরব হয়েছে। অনেকেই এই ভোটকে, যেমন আওয়ামী লীগ যেটি বলছে এই ভোট একতরফা, এই ভোট কোনো ভোট না, নৌকা ছাড়া ভোট না, কিংবা শেখ হাসিনা ছাড়া ভোট হবে না, আওয়ামী লীগের কেউ ভোট দিতে যাবে না, সবই ঠিক আছে। কিন্তু আন্তর্জাতিক পর্যায় থেকেও এই ভোটের দিকে অনেক বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। সেই গুরুত্বটি শুধুমাত্র যে ডক্টর ইউনূস কিভাবে এই তার সরকার পরিচালনার মাধ্যমে এই নির্বাচনটিকে নিয়ন্ত্রণ করছেন, সেনাবাহিনীকে ব্যবহার করছেন নজিরবিহীন ভাবে, সেটি না। আওয়ামী লীগ অর্থাৎ যেই দলটিকে নির্বাচন থেকে বাদ দেওয়া হয়েছে, সেই দলটি এই নির্বাচনের মাঠে না থাকলেও, নির্বাচনে না থাকলেও, তাদেরকে অংশগ্রহণ করতে দেয়া না হলেও আওয়ামী লীগ কিন্তু একটা কাজ খুবই ভালোভাবে করেছে, শক্তিশালী ভাবে করেছে। সেটি হচ্ছে আন্তর্জাতিক পর্যায়কে বুঝাতে সক্ষম হয়েছে যে এই ভোটটি আসলে কোনো ভোট হচ্ছে না, এটি একটি সাজানো পাতানো। এই যে বাইরের নজরদারির মধ্যেই দেশে যে ঘটনাটি ঘটে গেছে বা ঘটতে যাচ্ছে, সেটি হচ্ছে নির্বাচন হচ্ছে বা ভোট হচ্ছে 42,779টি কেন্দ্রে, 1,20,000 সেনাবাহিনী সদস্য এবং পুলিশ, আনসার, বিজিবি ও র্যাব সব মিলে প্রায় 9 লাখের মতো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিয়োজিত আছেন, যা বাংলাদেশের ইতিহাসে প্রথম এত ব্যাপক নিরাপত্তা বলয়। বুঝলাম যে নিরাপত্তা থাকবে ভোট কেন্দ্রে, যাতে ভোটাররা সুষ্ঠুভাবে আসতে পারেন, ভোট দিতে পারেন, তাদেরকে কেউ বাধা না দেয়, কোনো মারধর ঘটনা না ঘটে, সহিংসতা না ঘটে, কেউ ব্যালট বাক্স নিয়ে দৌড় না দেয় ইত্যাদি। এইসব তো এবার সেনাবাহিনী নজিরবিহীন ভাবে কেন্দ্রের মধ্যেও দায়িত্ব পেয়েছে, এর আগে কখনো কেন্দ্রের মধ্যে তারা দায়িত্ব পালন করেনি। তো তাদেরকে যদি বিশেষ কোনো পরিস্থিতির মুখে ডাকা হয় তখন তারা যেত। এবার তারা একদম ভোট কেন্দ্রের দখল নিয়ে নিয়েছে। দখল শব্দটি আমি বললাম। তো এই যে পারিপার্শ্বিক পরিস্থিতি ভোটের, এই পরিস্থিতির জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে যেভাবে মোতায়েন করা হয়েছে, সেটি ধরলাম যে ভোট বা নির্বাচনের জন্য, নির্বাচনের স্বার্থে, নিরাপত্তার স্বার্থে ঠিক আছে, তারা এটি করতেই পারেন, কারণ তাদের এই ভোট নিয়ে প্রচন্ড রকম ভয় আছে। একদিকে তারা বলছে যে ভোটে মানুষের উৎসব মুখর পরিবেশে ভোট দিতে যাবেন, সেনাবাহিনী বলছে ভোটারদের সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার জন্য তারা ভোট কেন্দ্রের মধ্যেও এবার মোতায়েন থাকবেন, সবকিছু। তাহলে এতই যদি সুনিবিড় ভাবে নিরাপত্তা ব্যবস্থা সুনিশ্চিত করা হয় এবং নিশ্চিদ্র করা হয়, নিরাপত্তার চাদরে ঢেকে দেয়া হয়, আবার মানুষের মধ্যেও যদি এত উৎসাহ থেকে থাকে, তবে কেন বাড়তি নিরাপত্তার ব্যবস্থা, সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হলো বঙ্গভবন যেখানে থাকেন রাষ্ট্রপতি, যমুনা যেখানে থাকেন প্রধান উপদেষ্টা, বিমানবন্দর, আন্তর্জাতিক বিমানবন্দর, বিশেষ করে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর, সিলেট এবং চট্টগ্রাম, এই 3টি বিমানবন্দরেও আজকে থেকে, আমি আবার বলছি আজকে থেকে, অস্বাভাবিক নিরাপত্তা ব্যবস্থা চালু করা হয়েছে। আজকে থেকে অস্বাভাবিক মাত্রায় নিরাপত্তা বা সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হয়েছে। এই পদক্ষেপগুলো কেন? তার মানে সরকারের কিংবা সেনাবাহিনীর কি কোনো আশঙ্কা আছে যে সীমান্তে অতিরিক্ত সতর্কতামূলক ব্যবস্থা, আমি যেটিকে অস্বাভাবিক বলছি, কারণ এর আগে কখনো এরকম নিরাপত্তা ব্যবস্থা সীমান্তে, বিমানবন্দরে, বঙ্গভবনে কিংবা ইয়েতে দেওয়া হয়নি। তাইলে কেন এটি দেওয়া হলো? নিশ্চয়ই উদ্বেগ আছে, উৎকণ্ঠা আছে, এই কারণেই তারা এই সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে। এখন দেখতে হবে কি আছে তাদের অন্তরে, কি আছে ভয়, কেন তারা এটি করছে। কেউ কি বাইরে থেকে এসে ভোট কেন্দ্রে দখল করে ফেলবে দেশের?
বাইরে থেকে এসে কেউ কি এমন কিছু কি করবে যাতে করে দেখা যাবে যে ভোট ভণ্ডুল হয়ে যেতে পারে, ভোট হবে না, এমন কি কিছু হতে পারে কিনা? এইসব পরিস্থিতির কারণেই কি এই সতর্কতামূলক অতিরিক্ত অস্বাভাবিক ব্যবস্থা নেওয়া হয়েছে? সবাই নজর রাখুন সেদিকে। প্রতি পরিবারের ভোটের দাম যদি 15,000 টাকা হয়, তাহলে গণতন্ত্রের দাম কত? ভোট কি আমাদের অধিকার নাকি কেনা বেচার পণ্য? আমরা আজকে সাহস করে এই প্রশ্নটি তুলতে চাই, কারণ বাংলাদেশের বাংলু মিডিয়া এই প্রশ্নটি তুলবার সাহস রাখে না। আজকে আমি আপনাদের বেশ কিছু প্রমাণ সহ কথা বলবো। ঢাকা 15, এটি মিরপুর কাকরুল অঞ্চল। এখানে নির্বাচন করছেন জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। স্বভাবতই জামাতে ইসলামের জন্য এটা একটা প্রেস্টিজ ইস্যু। এই আসনে জেতার জন্য এমন কোনো কাজ নেই, অনৈতিক অন্যায় কাজ নেই যা জামাতে ইসলাম করছে না। শুধুমাত্র যে ঢাকা 15 আসন নয়, সারা বাংলাদেশেই কিন্তু এরকম ঘটনা ঘটছে। প্রথমেই দেখবেন যে ঢাকা 15-তে এক ক্যাম্পেইন করছেন একজন ব্যারিস্টার যিনি সম্প্রতি খুব আলোচিত। কিন্তু এই লোকটি একসময় রাজশাহী বিশ্ববিদ্যালয় হলের সাধারণ সম্পাদক ক্যান্ডিডেট হয়েছিলেন, হতে পারেনি। পরে তিনি ইংল্যান্ডে গেছেন পড়াশোনা করতে। সেখানে তিনি ইংল্যান্ডে আওয়ামী লীগ, বঙ্গবন্ধু পরিষদ তাদের সাথেই ওঠা বসা করেছেন, কিন্তু আসলে তিনি ছিলেন একটি গুপ্ত জামাত। এবং এই নির্বাচন জুলাই আগস্ট 24 সাল, তার ভূমিকা তাকে স্পষ্ট সামনে এনে দিয়েছে যে আওয়ামী লীগের লুঙ্গির তলে লুকিয়ে থাকা এই ব্যারিস্টার। তো এই লোক দেখেন যে একদম প্রকাশ্যে সে টাকা দিচ্ছে একজন ভোটারকে, এবং এটা কিন্তু গোপনে ভিডিও করা না। তার বুকের দিকে তাকিয়ে দেখেন, সেখানে মানে একদম প্ল্যান্ড ওয়েতে ভিডিও করা হচ্ছে। তার মানে তারা টাকা পয়সা এভাবে বিলিয়ে ভোট কিনতেছে, যেটা একদম নির্বাচনী আইনের লঙ্ঘন। আতঙ্ক কিসে তা করতে হবে, তাই না? চলেন। ব্যবসা কেমন হচ্ছে? মোটামুটি। কেন মোটামুটি? কেন দেশের পরিস্থিতি ভালো না। দেশের পরিস্থিতি ভালো না কেন? কি হয়েছে? সবাই তো বয়ের মেয়েতে আতঙ্ক। কেন আতঙ্ক কিসে? তোমরা ইয়া করে কি করে ভয়? শুনি 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 বলেন। আমরা তো আপনাদের জন্যই। কি ভয়? ভয়টা কিসে? বয় মনে করেন নতুন সরকার আইলে কখন দিব? হ্যাঁ। সরকার নাই, বুঝেন না? নতুন সরকার হিসাবে কোনটা ভালো? অনেক ভালো আইলে তো কখন যাবো বালা? না, আপনি কোনটা চান ভালো? আমি তো চাইতে বালা চলো না, সেটা কাক দিয়ে ভালো চলবে ইনশাল্লাহ। আমরা মুসলমান, আল্লাহ ছাড়া আর কোনো কারো ক্ষমতা আছে ভালো করার? আপনাকে বল, রিজিকের মালিককে আল্লাহ। আপনার তো আমার এই মুহূর্তে দেখা হবে, এটার মালিককে আল্লাহ। আল্লাহ, তাই না? তাহলে সে যেটা বলছে তার বাইরে যে দেশ চললে ভালো হবে। আর কয়দিন বাঁচবে? কবরে বেশি দিন না দুনিয়া বেশি দিন? খবর বেশি দিন। তাহলে কোন জায়গায় ভালো থাকতে হবে? কবরে ভালো থাকতে হবে। তাহলে ওই ব্যবস্থাটা করতে হবে, তাই না? চলেন। এটা তো গেলাম এই ব্যারিস্টারের কথা। তারা একদম সাংগঠনিক ভাবেই কিভাবে ভোট কিনছে, এবং তারা ঠিক করেছে। আপনারা জানেন যে কদিন আগে আপনারা দেখেছেন যে বোরকা পরে বিভিন্ন জামাত সমর্থকরা বিভিন্ন বাড়িতে গিয়েছে, তারা বিভিন্ন মহিলাদের ডেটা কালেক্ট করেছে, আইডি নাম্বার নিয়েছে, ফ্যামিলির ইনফরমেশন কালেক্ট করেছে। এইগুলো কালেক্ট করে তারা এখন টার্গেট করেছে, বিভিন্ন পরিবারকে টার্গেট করেছে যারা একটু গরিব, যাদের একটু টাকা দিলে প্রলুব্ধ হবে, এরকম ফ্যামিলি টার্গেট করে তারা এখন ঠিক করেছে যদি হোল ফ্যামিলি জামাতকে ভোট দেয় তাহলে প্রতি পরিবার 15,000 টাকা করে পাবে। এবং এই যে ভোট দেবে এর জন্য কিছু প্রমাণ দেখাতে হবে। আমার কাছে একটা লিফলেটের মতো এসেছে, সেটি আমি একটু পড়ে শোনাই, তাহলে আপনাদের কাছে ক্লিয়ার হবে যে আমিরে জামাতের সালাম নিন, দাড়িপাল্লায় ভোট দিন। প্রিয় ভোটার ভাই বোন, আসসালামু আলাইকুম। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ইসলামের বিজয় নিশ্চিত করতে ঢাকা 15 সংসদীয় আসনে ইসলামের কান্ডারি আমিরে জামাত ডক্টর শফিকুর রহমানকে অবশ্যই নির্বাচিত করতে হবে বলে অবগত আছেন নিশ্চয়ই। কেন অবশ্যই নির্বাচিত করতে হবে, চিন্তা করেন। আমাদের অক্লান্ত পরিশ্রমী সাথী ভাই বোনেরা ইতিমধ্যে আপনার ভোটার আইডি নম্বর, বিকাশযুক্ত মোবাইল নম্বর সংগ্রহ করেছেন। ওয়াদা অনুযায়ী ভোটার ভাতা ও যাতায়াত খরচ বাবদ 15,000 টাকা পেতে দয়া করে নিচের পদ্ধতি অনুসরণ করুন। ক, পরিবারের সকল সদস্যকে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দেওয়াতে ওয়াদা আদায় করতে হবে।
এই ওয়াদা আপনার পরকালের জীবনকে গুনাহমুক্ত নিষ্কণ্টক করবে ও ঘোর আযাব হতে নাজাত লাভ করবে। মানে আপনি জামাতকে ভোট দিলে পরকালের জীবন গুনাহমুক্ত হবে এবং ঘোর আযাব থেকে আপনি মাপ পাবেন। চিন্তা করেন, এবং এটা স্পষ্ট নির্বাচনী আইনের লঙ্ঘন এবং মিথ্যে প্রতিশ্রুতি, পরকালে ইহকালে এগুলো কি হবে এগুলো সবই আল্লাহ নির্ধারিত, এর সাথে জামাতে ইসলামের কোনো সম্পর্ক নয়, কিন্তু তারা একেবারে লিখিতভাবে এগুলো বলছে। দেখেন, ভোটের দিন সকাল সকাল গিয়ে ভোট দিতে হবে এবং সাথে অবশ্যই ক্যামেরা মোবাইল রাখতে হবে, যেন ব্যালটে সিল মারার পরে প্রমাণ হিসেবে তুলে রাখতে পারেন। মানে আপনি ব্যালটে সিল মারবেন এবং সেটা ছবি তুলে রাখতে হবে। যে কারণে দেখেছেন নির্বাচন কমিশনার যে বলেছিল যে এই ভোট কেন্দ্রে 400 গজের মধ্যে মোবাইল নেওয়া যাবে না, সবার আগে কিন্তু প্রতিবাদ করেছিল জামাত, কারণ তাদের এই মোবাইলটা দরকার। আমরা মনে করেছি মোবাইল থাকলে ভোট কেন্দ্রে সংঘটিত বিভিন্ন অনিয়মের ছবি তোলা যাবে, কিন্তু জামাতের উদ্দেশ্য আলাদা, সেটা এখানে প্রকাশ পেয়েছে। ভোট দেওয়ার পর কেন্দ্র থেকে বের হয়ে আমাদের নির্দিষ্ট প্রতিনিধির হাতে ভোটার আইডি কার্ড জমা দেবেন ও মোবাইলে তোলা সিল মারার ছবিটি দেখাবেন। মহিলা ভোটাররা ভোটার আইডি কার্ড আমাদের মহিলা জামাতের প্রতিনিধির হাতে জমা দেবেন। ভোট দেওয়ার পর ও আইডি কার্ড জমা দেওয়ার পর ভোট কেন্দ্রের আশেপাশে থাকবেন, কারণ আপনাকে আবার বিশেষ কারণে আমাদের প্রতিনিধির কাছে ডাকা হতে পারে। কি বিশেষ কারণ সেটাও আমাদের কিন্তু একটু চিন্তার বিষয়। সারা দেশে নির্বাচনের ফলাফল ঘোষিত হওয়ার পর ওয়াদা অনুযায়ী ভোটার ভাতা ও যাতায়াত ভাড়া বাবদ 15,000 টাকা আপনাকে বিকাশে অথবা নগদে দিয়ে দেওয়া হবে। কিছু টাকা আপনি অ্যাডভান্স পাবেন, সেটা বিকাশে চলে যাবে। বিশেষ দ্রষ্টব্য, গণভোটে অবশ্যই হা দিতে হবে এবং গণভোটের ব্যালটে সিল মারার বা টিক চিহ্ন দেওয়ার ছবি মোবাইলে তুলে রাখতে হবে। এই লিফলেট মহান আল্লাহ হাজির নাজির রেখে সম্পূর্ণ গোপন রাখতে হবে। কিন্তু গোপন কথাটা তো আজকাল আর গোপন থাকে না, সবই ফাঁস হয়ে যায়। তো এই হলো জামাতের প্রস্তুতি, এবং শুধু ঢাকা 15 নয়, সারা দেশেই তারা নানা রকমের অর্থনৈতিক প্রলোভন দেখাচ্ছে এবং ধর্ম, ইসলাম, পরকাল এইসব ব্যবহার করছে। এই যে ঘটনাগুলো ঘটছে আমি অস্ট্রেলিয়া থেকে জানতে পারছি, তার মানে এটা বাংলাদেশেও সবাই জানে। শুধু বাংলাদেশ না, এই সামাজিক যোগাযোগের মাধ্যমে এটা সারা পৃথিবীতে ছড়িয়ে গেছে বা যাবে। এবং এত কিছু দেখার পরেও আমাদের নির্বাচন কমিশন কিন্তু একদম নিশ্চুপ রয়েছে। এই নির্বাচন কমিশন হলো বিএনপির লুঙ্গির তলে লুকিয়ে রাখা জামাত। বিশেষ করে প্রধান নির্বাচন কমিশনার মিস্টার নাসির উদ্দিন, তিনি একসময় বিএনপির নমিনেশন চেয়ে আবেদন করেছিলেন, পাননি। তো ন্যাচারালি যখন প্রধান নির্বাচন কমিশনার হিসেবে এই নাসির সাহেবের নাম এলো, তখন বিএনপি কিন্তু খুব খুশি হয়ে ভাবলেন সে তো আমাদেরই লোক। কিন্তু এখন প্রতিটি ঘটনায় প্রমাণ করে দিচ্ছে যে সে জামাতের স্বার্থ সংরক্ষণ করছে। এত কিছুর পরেও জামাত শিবিরে কিন্তু ভীষণ আতঙ্ক দেখা দিয়েছে। আপনারা জানেন যে আমার জামাতের থিঙ্ক ট্যাঙ্কের সাথে একটা পরোক্ষ যোগাযোগ আছে, এবং তাদের মাধ্যমে আজকে সকালেই জানতে পারলাম যে জামাতের নেতৃবৃন্দ এখন এ কারণে টেন্স যে তারা মনে করেছিল তারা ক্ষমতার একদম কাছে চলে এসেছে। বিশেষ করে আমেরিকা এবং ইংল্যান্ড তাদের সমর্থন দিচ্ছিল। এই যে ব্রিটিশ হাইকমিশনার বাংলাদেশে যিনি আছেন সারা কুক কিন্তু এই হাইকমিশনার হওয়ার আগেও বাংলাদেশে ডিএফআইডি তে কাজ করেছেন, প্রায় 1 যুগের মতো হলো তিনি বাংলাদেশে আছেন, এবং অনেকেই ধারণা করেন তিনি ব্রিটিশ গোয়েন্দা সংস্থার এজেন্ট। তো তিনি সম্প্রতি দিল্লি গিয়েছিলেন। দিল্লি গিয়ে তিনি সরকারের প্রতিনিধির সাথে দেখা করার চেষ্টা করেছিলেন, পারেননি, কিন্তু তিনি এক্স ডিপ্লোম্যাটদের সাথে দেখা করে কথা বলেছেন। তিনি দিল্লিকে বোঝানোর চেষ্টা করেছেন যে জামাত ক্ষমতায় গেলে সমস্যা কি, কিন্তু ভারতের এ ব্যাপারে আপত্তি আছে, খুব ক্লিয়ার। হ্যাঁ, তো সারা কুক এর আগে আবার আপনারা জানেন যে ঢাকার মার্কিন দূতাবাসে আলোচনা হয়েছিল নারী সাংবাদিকদের সাথে একজন কূটনৈতিকের, এবং তিনি খুব স্পষ্ট করে বলেছিলেন যে জামাতের সাথে তাদের বন্ধু হতে কোনো আপত্তি নাই। কিন্তু সম্প্রতি ঘটনা চেঞ্জ হয়েছে, একদম খুব রিসেন্টলি ভারত এবং আমেরিকা কাছাকাছি আসায় ট্রেড ডিল এবং ডিফেন্স ট্রিটির যে অবস্থা, তাতে এখন আমেরিকা কনভিন্সড যে বাংলাদেশে জামাতকে ক্ষমতায় আনা যাবে না, এবং এ ব্যাপারে ভারতই মূল ভূমিকাটা পালন করেছে। এবং মাঠের যে বাস্তবতা, আন্তর্জাতিক বাস্তবতা বাদ দেন, মাঠের যে বাস্তবতা, তাতে সুষ্ঠু নির্বাচন হলে, মানে আওয়ামী লীগ নেই, নির্বাচনের গ্রহণযোগ্যতা তো বিতর্কিত হয়ে গেছে,
সেই 96 সালের 15ই ফেব্রুয়ারি নির্বাচন আর 2026 সালের 12ই ফেব্রুয়ারি নির্বাচন, এগুলা মোটামুটি একই ধরনের অগ্রহণযোগ্য নির্বাচন। তারপরেও বিএনপির যে ভোট তার ধারে কাছে জামাতের ভোট নেই। কিন্তু জামাত একটা মানে একদিকে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ক্যাম্পেইন করছে, তাদের বট বাহিনী সক্রিয়। একটু আগে দেখলাম তারা এখন বলছে যে জামাত ক্ষমতায় গেলে কে রাষ্ট্রপতি হবে, কে কোন মন্ত্রণালয়ের ভাগ পাবে, মানে জেতার কোনো খবর নাই, গাছে কাঁঠাল গোপে তেল, এরকম একটা অবস্থা। তো তারা এইভাবে ভোটারদের উপর একটা মনস্তাত্ত্বিক চাপ তৈরি করছে। এবং কয়েকদিন আগে দেখতেন যে হঠাৎ করে একটা ন্যারেটিভ যে জামাত ক্ষমতায় আসতেছে, বাস্তবতা তার ধারে কাছেও নেই। এবং জামাত যে হারবে এটা মোটামুটি নিশ্চিত, যদি না ডক্টর ইউনূসের প্রশাসন মিডিয়া কুর মাধ্যমে জামাতকে বিজয়ী ঘোষণা করে। এবং এই জায়গাটায় বিএনপিকে সতর্ক থাকতে হবে, তারা থাকবে কিনা এটা তাদের ব্যাপার। যাই হোক, নির্বাচনকে কেন্দ্র করে আগামী দিনগুলো ভীষণ শঙ্কার মধ্যে দিয়ে কাটবে বলেই আমাদের কাছে রিপোর্ট আছে, এবং পরিস্থিতি যে কোনো সময়ে ভীষণ ভায়োলেন্ট হয়ে যেতে পারে। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।